কপাট ভেঙে ফেলে করে রেলোপাট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট গানটি A.R. রহমানের সুরে মুক্তি পেয়েছে। তবে সুনাম কুড়ানোর পরিবর্তে গানটি হয়েছে বিতর্কিত, এমনকি গানের সুরকে বিকৃত করার জন্য মামলার মুখে পড়তে যাচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী A.R. রহমান। গানটি মুক্তির পর থেকে এমনভাবে গান গেয়ে প্রকাশের জন্য সোচ্চার হয়েছেন সঙ্গীতশিল্পীরা। এমন বিকৃত সুরের কারণে যারপনাই বিরক্ত হয়েছেন সঙ্গীত অনুরাগীরা। খোদ A.R. রহমানের ভক্তদের মাঝেও দেখা দিয়েছে স্পষ্ট বিরক্তি। ভারত পাকিস্তান যুদ্ধের ঘটনা নিয়ে রাজা কৃষ্ণ মেনন পিপ্পা নামের একটি সিনেমা নির্মাণ করেছেন। এতে নজরুলের লেখা কারার ওই লৌহ কপাট গানটি ব্যবহার করা হয়েছে, সাথে নতুন করে বাঁধা হয়েছে সুর। এতেই মূলত বেঁধেছে বিপত্তি। নেটিজেনদের অভিযোগ গানটিকে বিকৃত করেছেন A.R. রহমান। 1921 সালে ডিসেম্বর মাসে নজরুল ইসলাম কুমিল্লা থেকে কলকাতায় ফেরার পর লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কর রেলোপাট। বাংলার ইতিহাস খুঁজে দেখলে সবথেকে সেরা বিদ্রোহের গান প্রসঙ্গে এলে নজরুলের এই গানের কথাই আসে। একের পর এক ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন সঙ্গীত অনুরাগীরা। A.R. রহমানের সুরের প্রতিবাদ জানিয়েছেন বিদ্রোহী কবির নাতনি অনিন্দিতা কাজীও। তিনি বলেন, সুর যেমনই হোক, প্রত্যেক গানেরই একটা নিজস্ব ভাষা, ভঙ্গি এবং ভাব থাকে। সেটা নষ্ট হলে স্বভাবতই গানের আসল সৌন্দর্যও নষ্ট হয়। গানে তো শুধু সুরের নয়, ভাবেরও একটা জায়গা থাকে। A.R. রহমানের এই গানের সুরের ক্ষেত্রে হয়তো এমনটাই ঘটেছে, তাই মানুষের পছন্দ হচ্ছে না। একইভাবে প্রতিবাদ জানিয়েছেন নজরুলের নাতি কাজী অরিন্দম এবং নাতনি খিলখিল কাজীও। কালজয়ী এক বিদ্রোহের গানকে হত্যা করা হয়েছে বলে নিন্দা জানিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পীরা। তারা উল্লেখ করেছেন, এমন এক গানকে বিকৃত করা মানে আগুন নিয়ে খেলা। বাংলাদেশের কবি নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্তিযুদ্ধের সময় এই গান মুক্তিযোদ্ধাদের উদ্দীপনা এবং সাহস জুগিয়েছিল, কিন্তু যেভাবে সুর বিকৃত করা হয়েছে তা নজরুলের চেতনাবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কবি নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন দেশের জনপ্রিয় সঙ্গীত গীতিকার এবং সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক পোস্টে প্রিন্স মাহমুদ লেখেন, 1000 বছরে একজন নজরুল আসেন, পৃথিবীর সকল পুরস্কারের ঊর্ধ্বে তিনি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে গগন কাঁপানো কারার ওই লৌহ কপাট নিজেই মহাশক্তি। এই সুর প্রতিটি বাঙালির রক্তে, শিরায় উপশিরায় মদ যায়। এই শক্তির কাছে আশ্রয় চাইতে হবে, এই মহাশক্তির কাউকে প্রয়োজন নেই। সঞ্জিদা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।